এগুলো আপনার 600 থেকে 700 টাকা স্কোয়ার ফিট টিভির ক্যাবিনেট গুলো। হ্যাঁ, আর এই যে সিলিং গুলো আমরা 400 টাকা থেকে 500 টাকা স্কোয়ার ফিটে নেই। সেটা যদি আপনি পার্টেক্স বোর্ড ব্যবহার করেন তাহলে 400 টাকা, আর যদি গর্জন কাঠ এবং গর্জন প্লাইবোর্ড যদি ব্যবহার করা হয় তাহলে 500 টাকা। ক্যাবিনেট এরিয়াগুলো কেমন খরচ আসে স্কোয়ার ফিট? এগুলো হলো 1200 টাকা স্কোয়ার ফিট, একদমই সিম্পল। দেখেন কোনো গ্যাদারিং নাই কিন্তু ঠান্ডা। কিচেন ক্যাবিনেট গুলোর খরচ কেমন হলো ভাইয়া? এগুলো হলো যে আপনার এমনি যদি আপনার এই ডুকু ছাড়া, ডুকুর জন্য আমরা 200 টাকা স্কোয়ার ফিট ধরি, ডুকু ছাড়া আমরা আপনি 1200 টাকা ধরি। 1200 টাকা। সালাউদ্দিন ভাইকে দিয়ে যদি কেউ কাজ করাইতে চায়, আমি এতটুকু বলতে পারি যে কেউ প্রতারিত হবে না, তার সাথে ওই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। উনি টাকা পয়সা নিয়ে ওইরকম কোনো চাপ টাপ কিছু নাই, ধীরে সুস্থে উনি কাজও খুব ধীরে সুস্থ, খুব মনোযোগ সহকারে কাজ করে নিখুঁতভাবে। আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সুমন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন? আজকে আমরা টাঙ্গাইল সখীপুর আমাদের এক ভাইয়ের বাসায় আমরা ইন্টেরিয়র ডিজাইন করছি, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আসা। এটা হলো আমরা দেখেন বিল্ডিংটা শুরুতেই আমরা একটা শু ক্যাবিনেট করছি। হ্যাঁ, শু ক্যাবিনেট করছি। শু ক্যাবিনেট গুলো একটু বাঁকা দিছি, সবাই তো সোজা করে, আমরা একটু বাঁকা রাখছি আর কি। হ্যাঁ, ভিতরের জায়গাটা যাতে বেশি পাওয়া যায়। আর যদি আসেন একটু সামনে, আমরা কিন্তু এই প্লাটটা অনেক বিশাল বড় প্লাট। আমার যে ভাই এই বিল্ডিংটা করছে উনি আসলে চাইতেছে যে একটু রাজকীয় স্টাইলে কিছু ডিজাইন করার জন্য। আমরা এই ডিজাইনগুলো ভাইয়ের সাথে পরামর্শ করে এই ডিজাইনগুলো আমরা করছি। যদি আমরা দেখাই, এখানে একটা এই জায়গাটা কিন্তু আলাদা একটা গ্যাপ। হ্যাঁ, গ্যাপের কারণে আমরা এখানে একটু লোবার করে দিছি, দিয়ে আমরা এখান থেকে সিএনসি কাটিং গুলো করছি। তো প্রতিটা এই পুরো ড্রয়িং ডাইনিং এ আমাদের প্রতিটা জায়গায় সিএনসি কাটিং রাখছি, এবং প্লেনের ভিতরে কিছু ডিজাইন করছি হালকা গ্রুপ দেয়া, সুন্দর করে ডিজাইন করছি। ভাই এই ডিজাইনগুলো কি আপনার ক্লায়েন্টে পছন্দ করেছেন, আপনার উপর দায়িত্ব দেয়া ছিল? আপনি যেভাবে এগুলা বেশিরভাগই আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনি কিভাবে সুন্দর হয় এভাবে ডিজাইনগুলো করেন। তারপর আমরা কিছু ডিজাইন দেখাইছি, বাইরে চয়েস করে দিছে, ওইভাবে আমরা এই কাজগুলো করে দিছি। এটা কিন্তু অনেক লং, হ্যাঁ অনেক বড়। আপনি যদি এখান থেকে দাঁড়ান একটু সুমন ভাই, দেখেন অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এটা খুবই সুন্দর ডিজাইনগুলো হয়েছে। আর আমরা এইটা যদি আমরা ধরি, এটা ড্রয়িং রুম। হ্যাঁ, ড্রয়িং রুমে যদি আমরা টিভির ক্যাবিনেট করছি, যেহেতু এই প্লাটটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা টিভির ক্যাবিনেটটা করছি একটু বড় করে। আমরা এদিকে এসপিএল বোর্ড লাগাইছি একটু মার্বেল ডিজাইনের, এবং আমরা এই পাশাপাশি বার্মাটিক দিয়ে লোবার করে দিছি। মানে একটা কম্বিনেশন হইলে না দেখতে একটু সুন্দর লাগে। এবং পাশে আমরা শোপিস করে দিছি। এদিকে কিন্তু এই আপনার এটার ভিতরে একটু কালার করছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, দুইটা কালার করছে। আমি জানতে পারি মানে খরচ কিভাবে কি এটা ধরা হয়েছে? মানে এই যে টিভির ক্যাবিনেট গুলো না, এগুলো আপনার 600 থেকে 700 টাকা স্কোয়ার ফিট টিভির ক্যাবিনেট গুলো। হ্যাঁ, 600 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এই যে সিলিং গুলো আমরা 400 টাকা থেকে 500 টাকা স্কোয়ার ফিটে নেই। সেটা যদি আপনি পার্টেক্স বোর্ড ব্যবহার করেন তাহলে 400 টাকা, আর যদি গর্জন কাঠ এবং গর্জন প্লাইবোর্ড যদি ব্যবহার করা হয় তাহলে 500 টাকা। এই সিএনজি টিএনজি সব সহকারে, উইদাউট লাইট। হ্যাঁ, লাইট ছাড়া। এদিকে লাইটের কাজটা আলাদা। আমরা পুরো বাসাটাই কিন্তু আমরা একটা, আপনি যদি সুমন ভাই ওর থেকে দেখেন কিভাবে সুন্দর করা যায়। দেখেন এই জায়গায় কিন্তু আলাদা টাকা, যদি আমরা ডাইরেক্ট টান নিয়ে সিলিং করে দিতাম ভালো লাগতো না। এই জায়গাটা আমরা আলাদা একটা সিস্টেম করছি। এইটাই কিন্তু ইন্টেরিয়র মেনত সৌন্দর্য। আপনার গ্যাপ যদি আলাদাভাবে ফিল আপ করেন, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এই কোণার থেকে ওই কোণে একটা ডিজাইন করছি, এটা আলাদাটা ডিজাইন করছি, এই পাশে আলাদাটা ডিজাইন করছি। প্রত্যেকটা সেপারেট রাখা হয়েছে, যেখানে বিম ছিল। জি। আরেকটা জিনিস হলো, এদিকে আমরা একটা ডিনার ওয়াগন করছি। হ্যাঁ, ডিনার ওয়াগনটা একটু আমার খুবই সুন্দর। এটা কিবোর্ড দিয়ে করা হয়েছে ভাই, যদি একটু বলতেন। এগুলো হলো গর্জন প্লাই দিয়ে করছি আমরা। গর্জনের ভিতরে একটু ভালো মানে আর কি, প্রিমিয়াম গর্জন বলা হয়। হ্যাঁ, গর্জন আমরা সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে। পিছনে আমরা লুকিং গ্লাস ব্যবহার করছি, যদি আমরা একটু দেখাই, এই পিছনে লুকিং গ্লাস ব্যবহার করছি, আর এগুলো 10 মিলি গ্লাস ব্যবহার করছি, আর সামনে 6 মিলি গ্লাস, আর এটা সম্পূর্ণ সিএনসি কাটিং করা। জি, খুব সুন্দর লাগতেছে এটা দেখতে। আর আমরা এই পাশে যে এই জায়গা আমরা রুইতন গ্লাস করি, কিন্তু ভাই প্লেনই পছন্দ করে, প্লেন দিছি। প্লেনটা কিন্তু একটা আলাদা লুক আসে। দেখেন রুইতন এখন আর মানুষ পছন্দ করতে চায় না, রুইতন অনেক সুন্দর লাগতেছে, পুরান মডেল হয়ে গেছে। ভাই ক্যাবিনেট এরিয়াগুলো কেমন খরচ আসে স্কয়ার ফিট? এগুলো হলো 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার। জি, ক্যাবিনেট গুলো 1200 টাকা, সম্পূর্ণ সবকিছু কমপ্লিট, শুধু গ্রানাইটটা বাদে। গ্রানাইটটা আমার ভাইয়া নিজে কিনে এনে দিয়েছে। তাই এখানে তো অনেকগুলো বেডরুম আছে, তাই না? হ্যাঁ, এদিকে অনেকগুলো প্রায় 4-5টা বেডরুম আছে, 6টা বেডরুম, বিশাল বড় ফ্ল্যাট। হ্যাঁ, ভাইয়ের মানে বেটা শখ যে একটা সুন্দর একটা বাড়ি করবে। আর হলো আপনার প্রতিটা, যদি আমি এরপরে যদি আপনার একটা বেডরুম দেখাই, আমরা একটু বেডরুম চলে যাচ্ছি। এই বেডরুমটা দেখাই আপনাকে। বেডরুমে কিন্তু দেখেন, এই যে দেখেন বেডরুমটার ভিতরে এটা একটা কালার করা হয়েছে। এগুলো আপনার ধরেন এই যে ভিন্ন একটু কালার দেওয়া হয়েছে আপনার, আর হ্যান্ডেল গুলো দেওয়া হয়েছে কাঠ কালার, এই কাঠ কালারের সাথে মিল করে। হ্যাঁ, এই কালার সাথে মিল করে।
এবং আপনার এই রুমে আমরা সিলিং করছি, দেখেন এই রুমে আমরা চারিদিকে ঘুরে দেখেন সিলিং করছি, মাঝখানে সিম্পল একটু ডিজাইন করছি। আপনি যদি বেডরুমটার ভিতরে দেখেন বেশি কিন্তু খিজিবিজি করিনি আমরা, একদম সুন্দর, একদম সুন্দর পরিবেশে একদম। এখানে দেখেন একটা প্রার টেবিল, আমরা রিডিং টেবিল, সবকিছু করা হয়েছে, যে রিডিং টেবিল তৈরি করছি এখানে, মাঝখানে একটা ড্রেসিং টেবিল, আবার ক্যাবিনেট, এখানে কিছু বক্স করে দিছি, এখানে কিছু লোভার করে দিছি। এটা একটা বিম ছিল, বিমটা আমরা সুন্দর করে পেস্টিং করে দিছি। আচ্ছা আচ্ছা এই যে ডিজাইনটা আমরা এই পর্যন্তই রাখছি যাতে সুন্দর হয়, সৌন্দর্যের জন্য। হ্যাঁ, আচ্ছা। আর আপনার এই প্রতিটা রুমই কিন্তু এরকম হালকা হালকা, এই যে দেখেন এখানে আমাদের পর্দার জন্য একটা হালকা করে একটু ডিজাইন করা হয়েছে, একদম অল্প খরচের ভিতরে। আমরা যদি আরেকটা রুমে ঢুকি, যেহেতু রুম 6টা, একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে, যেহেতু রুম 6টা, একটা বেডরুমে এক এক রকম হ্যাঁ ডিজাইন এক একটা বেডরুমে এক একটা কালার, এক একটা ডিজাইন করে আমরা করছি। এই যে দেখেন সিলিং এর চারপাশ দিয়ে চিকন করে সিলিং করে দিছি, মাঝখান দিয়ে হালকা ডিজাইন করছি, এটা একটু ভিন্ন ডিজাইন করছি। খুব সুন্দর। আর সুমন ভাই যদি এদিকে কারে যদি এটা দেখেন, এটার একটা ভিন্ন কালার করছি, এটা ডিজাইনটা ওরকমই কাছাকাছি, কিন্তু এটা কালারটা একটু ভিন্ন, কালারটা হ্যাঁ। ওকে। এবং আমার মেয়ে 4 জন, তো এইজন্য 4 মেয়ের জন্য 4টা রুম করছি একই লাইনে। স্যারের হলো মেয়ে হলো 4 জন, 4 মেয়ের জন্য 4টা রুম করছে, আর স্যাররা থাকবে এক রুমে গেস্ট থাকবে, হ্যাঁ, এক রুমে ছেলে। ও প্রতি মেয়ের জন্য একটা করে রুম করছে, এটা খুব ভালো জিনিস। এই যে পিছনেটা এই দেখেন ছোট্ট একটু ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে, হ্যাঁ ছোট্ট একটু ড্রেসিং টেবিল করেছে একই কালারে, কম্বিনেশন কালার করা হয়েছে, প্রত্যেকটাই কম্বিনেশন করা হ্যাঁ হয়েছে। প্রতিটা পর্দার জন্য হালকা ইয়ার জন্য ফ্রেম করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যে আরেকটা রুমে যাই, তাহলে আমরা পাশাপাশি আরেকটা রুম আছে, প্রতিটা বেডরুমে আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ প্রতিটা রুমেই আমরা ডিজাইন গুলো পরাই কাছাকাছি। এই যে এই রুমটা হইলো স্যারের বড় মেয়ের, হ্যাঁ এটার ভিতরে ওই যে মাঝখানে ড্রেসিং টেবিল করা হয়েছে, আর হইলো যে আপনার এখানে পড়ার টেবিল, রিডিং টেবিল করা হয়েছে, এখানে সেলফ করা হয়েছে, এখানে গ্লাস দেওয়া হয়েছে, আর ওই সিস্টেমটা পরে একই। এই যে মাঝখানের সিস্টেমটা একটু ভিন্ন, এই যে সিলিংটা, হ্যাঁ এই সিলিংটা একটু ভিন্ন ভাবে করা হয়েছে, একদমই সিম্পল। দেখেন কোনো গ্যাদারিং নাই, কিন্তু ঠান্ডা, প্রতিটা রুমটাই কিন্তু ঠান্ডা। আচ্ছা আচ্ছা। স্যারের টাইলস গুলো অনেক সুন্দর, এই যে মার্বেল কালারের টাইলস লাগাইছে, কম্বিনেশনে করা হ্যাঁ হয়েছে। স্যারের একবার হাই স্কুল রুচি ওনার। এই দেখেন এখানে একটা ডিজাইন কত সুন্দর, এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা নেক্সট আমরা আরেকটা বেডরুমে ঢুকি আমরা, এই যে আরেকটা হ্যাঁ এই বেডরুমে পরায় ডিজাইন গুলো একই, কিন্তু দেখা ওই যে 4 মেয়ে, তো 4 মেয়ের জন্য একই কালার রাখতেছে, একই ডিজাইন, মানে কালারটা একটু ভিন্ন ভিন্ন রাখতেছে, ডিজাইনটা একই। হ্যাঁ এই যে উপরের সিলিংয়ের ডিজাইনটাও এরকমই, আর হইলো এখানে একটা পর্দার জন্য ফ্রেম, ডিজাইনগুলো পরায় সেমই, একটা ড্রেসিং টেবিল আর একটা রিডিং টেবিল এবং ক্যাবিনেট, আবার কোন সেলফ রাখা আছে, এখানে সেল করা আছে শোপিস রাখার জন্য। নেক্সট আমরা যদি আরেকটা রুমে ঢুকি, এই রুমটা যদি আমরা ঢুকি, এই রুমে চলে আসলাম, দেখেন এই রুমটা যদি আমরা ঢুকি, তাহলে এই রুমে ক্যাবিনেট আছে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ প্রতি রুমে ক্যাবিনেট, হ্যাঁ এই যে এই রুমে ওই ঠিক সেম একটা ড্রেসিং টেবিল ছোট, এবং এখানে একটা ক্যাবিনেট, ওকে হ্যাঁ আর ওই জায়গায় একটা রিডিং টেবিল আমরা তৈরি করছি, হ্যাঁ পাল ক্যাবিনেটের সাথে রিডিং টেবিল, আর উপরে আমরা সিলিং করে দিয়েছি। যে রিসেন্টলি তো কাজটা করা, হ্যাঁ হ্যাঁ এই কাজটা একবার রিসেন্ট না, এই কাজটা করছি আমরা 1 বছর আগে। 1 বছর আগের কাজ এখন তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ নতুন মনে হচ্ছে, 1 বছর আগে আমরা কাজ করে দিয়ে গেছি। আচ্ছা নেক্সট আরেকটা রুম, এইটা হলো আমাদের 6 নাম্বার রুম। এইদিকে দেখেন, হ্যাঁ এদিকে এটার ভিতরে যে আগেরটা যেমন এরকম কালার করছি, এটা আবার একটু ভিন্ন স্টাইলে ডিজাইন করা হয়েছে। এটার ওই মাঝখানে আপনার ড্রেসিং টেবিল আর একপাশে রিডিং টেবিল, এটার সিলিংটাও আবার একটু লোভার দেয়া, এটাও একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে। ওকে হ্যাঁ আর ওই চারপাশ দিয়ে আমরা ডিজাইন করছি সিলিং এর, আর এটা আপনার ওই যে ওই পর্দার জন্য ফ্রেম করছি, প্রতি রুমে কাজ প্রতি রুমেই আপনার একদম সামাজিক স্ট্যান্ডার্ড যে কাজগুলো হয় এই কাজগুলো করছি, একবারে নকশা নমুনা করে বেশি ইজি এটা করা হয় না এই বিল্ডিংটাতে। আচ্ছা এই প্রজেক্টটা করতে আপনাদের কতদিন সময় লাগলো? যেহেতু এটা করতে আমাদের প্রায় 3 থেকে 4 মাস সময় লাগছে। 3 থেকে 4 মাস। হ্যাঁ ওনারা বাসায় ছিল না, ওনারা মানে বাসায় বলতে ওনাদের উপরে ছিল, এই পাশের সামনে ওনাদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে ছিল আর কি। আমরা ঠান্ডা মাথায় কাজ করছি, কোনো গ্যাদারিং নাই, দৌড়াদৌড়ি পারাপারি নাই। এখন আমরা কি এই বাসার ক্লায়েন্টের সাথে একটু কথা বলবো কিনা? আমাদের পাকের ঘর আছে, পাকের ঘরটা একটু দেখাই। আমরা ওটা দেখে হ্যাঁ আমরা পাকের ঘরটা দেখে পরে ভাইয়ের সাথে একটু কথা বলি। এখানে আমরা ওনারা এদিকে একটা স্ল্যাব দিয়ে ফেলাইছিল, হ্যাঁ এই স্ল্যাবটা দেওয়ার কারণে আমরা এটারও সুন্দর করে ঢেকে ডিজাইন করে দিছি। আচ্ছা আচ্ছা বোঝা যায় না, যে এটা বোঝা যায় না, কারণ এটা যদি বোঝা যায় তো তাহলে খারাপ লাগতো, এইজন্য আমরা এটা ঢেকে দিছি। আর এটাও কিন্তু একটা স্ল্যাব ছিল, এটা আমরা ঢেকে দিছি। এদিকে ডকুমেন্ট নাকি? হ্যাঁ ডকুমেন্ট। আরেকটা কথা কি জানেন, জি জি এদিকে কিন্তু স্ল্যাবটা এদিকে ছিল, আচ্ছা আচ্ছা এই পর্যন্তই ছিল, ওরুক ছিল না, এরকম আমরা করে দিছি। আচ্ছা আচ্ছা তো এই জন্য কেন করেছি, এটা দেখতে জানে এক সমান হয়, একরকম লাগে, একরকম লাগে। আর নিচে দিয়ে আমরা ক্যাবিনেট করে দিছি, আর এগুলোর ভিতরে একটা ডয়ার করে দিছি আমরা। কিবোর্ড দিয়ে করাইছি এই ডিজাইনগুলো, এগুলো সম্পূর্ণ গর্জন প্লাই, গর্জনের ভিতর ভালোটা প্রিমিয়াম এ গ্রেডের গর্জন, উপরে এবং নিচে, হ্যাঁ উপরে এবং নিচে একই কালার, কিন্তু এটি আমরা করছি আজ থেকে আরো 1 বছর আগে। 1 বছর। কিচেন ক্যাবিনেটগুলোর খরচ কেমন হলো ভাইয়া?
এগুলো হলো যে আপনার এমনি যদি আপনার এই ডুকু ছাড়া, ডুকুর জন্য আমরা 200 টাকা স্কয়ার ফিট ধরি, Extra বেশি গেছে। ডুকু ছাড়া আমরা আপনার 1200 টাকা ধরি। 1200 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে চাইলে এসপিএল দিয়ে করতে পারবে। এসপিএল দিয়ে করতে পারে, এসপিএল দিয়ে আমরা এসপিএল এর প্রচুর কাজ করছি। এখন তাহলে আমরা একটা ক্লায়েন্টের সাথে কথা জি জি, এই যে এদিকে চলে আসেন, এই দিকের সামনে আমরা দেখেন স্যারে স্পেশালি একটা নামাজের রুম করছে, দেখেন কত সুন্দর। মানে যার মনে মানে যার আখিরাতের চিন্তা চেতনা তার জন্য কিন্তু আলাদা নামাজের রুম করে সবাই বাসাবাড়ি নিয়ে ব্যস্ত। মানে শুধু নামাজের রুমটা মার্বেল দিয়ে করা। তাই যার যার যেরকম চিন্তা কি কিছু বুঝছেন। তো সারা দেখেন নামাজের জন্য এই যে জায়নামাজ রাখছে, কোরআন কিতাব রাখার জন্য এদিকে একটা আমরা ক্যাবিনেট করে দিছি। আর এটা একটা বিম ছিল, পিলার আর কি, পিলারটা ঢেকে দিছি। দেখেন এটা একটু ডিজাইনটা অন্যরকম করছি, একটু আধুনিক। এটা সিলিং করে দিয়ে চারপাশে আমরা দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করে দিছি, মাঝখানে একটা ডিজাইন, মানে এটার এই ডিজাইনটাই টোটাল আলাদা ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ, এদিকে এটা সহকারে একটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর করে প্রতিটা ডিজাইন করা হয়েছে আসলে। এখন তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই বাসার সম্মানিত ক্লায়েন্টের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সালাউদ্দিন ভাই তো আপনার পুরো বাড়িতে ডিজাইন করে দিয়েছে। আসলে সালাউদ্দিন ভাই যে কাজ পাওয়ার পর আপনি কতটুকু সন্তুষ্ট আমরা একটু জানতে চাই। না, আমি পুরোপুরি সন্তুষ্ট আল্লাহর রহমতে। আমিও যেভাবে চাইছি উনিও প্রাণপণ চেষ্টা করছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, এবং আমি ওনার উপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে রাখছিলাম যে ভাই যেভাবে ভালো হয় আপনি সেইভাবেই চেষ্টা করেন, এখানে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি চাই জিনিসটা সুন্দর হোক, এইভাবেই চাইছি। আপনারা তো জানি না যাচাই করছেন কিনা, তারপরে সালাউদ্দিন ভাই তো অবশ্যই আপনার রেটটা কমায় রাখছে, তাই না? না, রেট এমনি সচরাচর অন্যান্য মানুষ যেগুলো আছে, আসলে এই কাজগুলো যারা করে এখানে অনেকগুলো আছে প্রতারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সালাউদ্দিন ভাইয়ের মধ্যে আমি এই জিনিসটা কখনোই পাই নাই কোনো কিছুর মধ্যে। যখন যেভাবে যা বলছি এবং ওনার কথা কাজে আমি মোটামুটি সব কিছুর মধ্যে ঠিকঠাক আপনার যে মিল কাজে পাইছি। প্রোডাক্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট দেওয়া হয়েছে, তাই না? জি জি। আচ্ছা, আমাদের ভিডিও অনেকেই দেখে, অনেক প্রবাসী ভাইরা দেখে, দেশের ভাই ব্রাদার দেখে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যদি সালাউদ্দিন ভাইকে দিয়ে কাজ করাতে চায় তাহলে করাতে পারবে কিনা? না, ওনার সালাউদ্দিন ভাইকে দিয়ে যদি কেউ কাজ করাইতে চায়, আমি এতটুকু বলতে পারি যে কেউ প্রতারিত হবে না, তার সাথে ওই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। উনি টাকা পয়সা নিয়ে ওইরকম কোনো চাপ টাপ কিছু নাই, ধীরে সুস্থে উনি কাজও খুব ধীরে সুস্থ, খুব মনোযোগ সহকারে কাজ করে নিখুঁতভাবে। টাকা পয়সা নিয়ে খুব কিছু কিছু মানুষ আছে যে কাজ শুরু করে দেন, টাকা দেন নলে হতে পারছে না, এরকম কোনো চাপ নাই ওনার কাজের মধ্যে। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এই বাসার ক্লায়েন্টের সম্মানিত বড় জামাই হচ্ছে আমাদের সাথে আছে, যে হচ্ছে এই বাসার ডিজাইনার। এই বাসার পুরো ডিজাইনটাই ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে এই বাসার ডিজাইন করেছে, তাই না? এছাড়াও তো এই যত তদারকি করা হয় ডিজাইনের ক্ষেত্রে, ইন্টেরিয়রের ক্ষেত্রে, সে দেখাশোনা করছে। জি, ওনারা দুইজনেই করছে। উনি হলেও আমার বড় মেয়ের জামাই আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আর উনি হলো আমার ছোট ভাতিজা মোহাম্মদ সেলিম মিয়া। মানে এই পুরো বাড়িটাই কিন্তু যেহেতু আমার ভাইয়ের জামাই, তো আমার জামাই বলি, পুরো বাড়িটাই কিন্তু জামাইয়ের দায়িত্ব ছিল। বাড়িটা কিভাবে কোন জায়গায় কিভাবে করলে ভালো লাগবে, এই যে 6টা রুম এত সুন্দর করে যে সাজাইলো, কোন রুমটা কোন জায়গায় দিলে ভালো লাগবে, সম্পূর্ণ কিন্তু ওনার ক্যারেক্টার। উনি সম্পূর্ণ বাড়িটারে ডিজাইন করেছে। উনি সবসময় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, এই জন্য জামাইকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়িটা কিভাবে সুন্দর করা যায়, ডিজাইন কিভাবে করা হয়, এগুলো সবকিছু ওনার সাথে পরামর্শ করে আমরা আসলে এগুলো কাজ করা। ওকে ওকে।